প্রিয় দর্শক, আমি শেফ লাবি রহমান আজ হাজির হয়ে গিয়েছি সঙ্গে নিয়ে ইফাত রসই মজাদার রান্না। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। চলুন শুরু করে দিচ্ছি আজকের আয়োজন। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন চলুন কথা বলি আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী আর কেউ না, লিপা। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো আছি। গান কেমন চলছে? এই তো ভালো চলছে। আপনার সাথে অনেকদিন পরে দেখা হলো। আসলে কি খাবে বলো? আজকে যা খাবো তাই। আপনি যা খাওয়াবেন সবই তো স্পেশাল আসলে। ঠিক আছে, এটা না খুব ট্র্যাডিশনাল একটা খাবার। আমি ট্র্যাডিশনাল খাবার নিয়ে কাজ করি এই জন্য যে আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে। তা আমি তোমাকে করে দেখাবো আজকে মুইঠা কাবাব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই একটা ট্র্যাডিশনাল খাবার, সেটার মধ্যে নিশ্চয়ই আপনার সিগনেচার আছে। কিছুটা আছে, সেটাই আজকে আমরা শিখবো। ঠিক আছে, তো দর্শক চলো শুরু করে দিচ্ছি। ওখানে আমাকে একটু হেল্প করো। অবশ্যই। কিমাটা আছে, আমাকে দিয়ে দাও। চিকেন কিমা। কিমাটা এমন করতে হবে যে যতটা সম্ভব এখান থেকে পানিটা একটু সরিয়ে ফেলতে হবে। এখানে আমি একটু পানি দেখতে পাচ্ছি, যেটাকে আমি এখনই একটুখানি নয় করে দিচ্ছি। এবার বাকি জিনিসগুলো আমাকে সব একটা করে দিব, কারণ একসাথে মিশিয়ে ঘুটা দিব, আর কিছু না। আচ্ছা, আমি এখানে বোধহয় স্পাইস হার্ব দেয়া আছে। হ্যাঁ, এই যে এইটাই আমার টুইস্ট। এটা হচ্ছে তোমার কাসুরি মেথি। আচ্ছা, কাসুরি ঠিক আছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা অন্যরকম একটা ফ্লেভার। কাসুরি মেথিটা দিয়ে দিলাম। স্মেলটা খুবই ডিফারেন্ট, আমি কখনো কাসুরি মেথি দিয়ে খাইনি এর আগে। খেয়ে দেখবে। আর এটা হচ্ছে ইফাত রসের মুরগির মশলা, ওকে দিয়ে দিলাম। এটা বেসন, এটা ইফাদেরই বেসন। বেসনটা আমি একটু ভেজে নিয়েছি, এটা বাইন্ডিং এর জন্য দিচ্ছি। এটা আদা গুঁড়ো, আদা গুঁড়ো দিচ্ছি আমরা। লাগে এটা তো বোধহয় আদা রসুন দিয়ে দিচ্ছি। রসুন গুঁড়ো দিয়ে দিলাম, হ্যাঁ তাই তো। এটা হচ্ছে চটপটি মশলা। আচ্ছা, এটা হচ্ছে তোমার পুদিনা পেস্ট, সাথে কাঁচামরিচ আছে। হ্যাঁ, এটা হচ্ছে একটু কাবাব মশলা। হ্যাঁ, লেমন জুস। এটা কি ছিল? এটা হচ্ছে পাউরুটিটাকে আমি আচ্ছা 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 পানি দিয়ে চটকিয়ে রেখেছি। প্রখ্যাত রন্ধনশিল্পী লবি রহমানের এক্সক্লুসিভ রেসিপিতে তৈরি নতুন ইফাত রসই ক্ষীর মিক্স। কাজু, পেস্তা, আমন্ড এবং সুগন্ধি চিনিগুড়া চালের এক দারুণ কম্বিনেশনে তৈরি শুধুমাত্র আপনারই জন্য ইফাত রসই ক্ষীর মিক্স। ট্রাই করেছেন কি? সাধারণত দেখা যায় সবাই কাঁচা পেঁয়াজ ইউজ করে, কিন্তু আমি সেটা করি না। এখানে একটা টুইস্ট, কারণ এই যে ভাজা পেঁয়াজের যে একটা ফ্লেভার, সেটা এটাকে অনেক এনহান্স করে, এনরিচ করে। ঠিক আছে, তো আমি এটা গুঁড়া করে এখানে দিয়ে দিলাম। চিনি, একটু সুগার, হ্যাঁ একটু টেস্ট। আর কেউ যদি ইচ্ছা করে দেবে না, দেবে না। এখন এটাকে আমার খুব ভালো করে মাখিয়ে মিক্স করবো এটা আমরা, না? আর এখানে আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি। এখানে একটা স্টিম বক্স আছে, আমি এটা তোমাকে দেখাই। দারুণ তো। এটাই থাকতে হবে এমন কোনো কথা নেই। আমরা পিঠা বানাই না, ভাপা পিঠা, চালনে, তারপরে ওরকম একটা হাঁড়ি থাকে, যে কোনো এরকম চালন দিয়ে আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। চুলাটা ধরিয়ে দিই, পানিটা ফুটুক। তুমি নিশ্চয়ই জানো মুঠা কাবাব কিন্তু মুটমুট করেই হয়, আর এটা একদম ইভেন হতে হবে এমন কোনো কথা নেই। হ্যাঁ, আমি এখানে একটু সর্ষের তেল লাগিয়ে দিয়ে দিব, পরে আবার দেব ভাজার সময়। এটা দিচ্ছি যাতে হাতে না লাগে। হ্যাঁ, একদম মুট করলে যেই শেপটা আসে, হ্যাঁ মুট করলে সেটাই হচ্ছে মুঠা কাবাবের শেপ। সেটাই। তুমি আমাকে একটু কাজ করো, ঢাকনাটা খুলে দাও। কাবাবটা কিন্তু ডিরেক্ট তেলে ভাজা হয়, তাও আবার ডুবো তেলে। রাইট, আমি এটাকে স্টিম করছি, করা হচ্ছে হেলদি হওয়ার জন্য, যে আমি এত তেল খাবো না।
এক নাম্বার হচ্ছে মুরগি, সেটাতে ফ্যাট ফ্রি। 2 নাম্বার হচ্ছে এরকম স্টিম করে যদি তুমি ভাজো তাহলে তেলের দিকটা কম লাগে, ডুবো তেলে তোমাকে ভাজতে হবে না। ব্যাস, নাও তুমি ঢাকনা দিয়ে দাও। তা আমাদের কিছুটা সময় তো লাগবে এটা হতে, আমরা একটু ওয়েট করি। নিশ্চয়ই দর্শক, এটা হতে কিছুটা সময় লাগবে, সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকতে হবে। যদি সঙ্গে না থাকেন তাহলে কি মিস করে যাবেন, পরে আর বানাতে পারবেন না মুঠা কাবাব। প্রখ্যাত রন্ধনশিল্পী লবি রহমানের এক্সক্লুসিভ রেসিপিতে তৈরি নতুন ইফাত রসুই শাহী হালিম মিক্স। 7 রকমের ডাল এবং বারবি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি শুধুমাত্র আপনারই জন্য ইফাত রসুই শাহী হালিম মিক্স। ট্রাই করেছেন কি? সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখছিলেন ইফাত রসুই মজাদার রান্না। মজাদার রান্নাঘরে আজকে কি রান্না হচ্ছে? ঠিক বলেছেন, মুইঠা কাবাব। চলুন দেখি। দীপা তুমি দেখো। আমার তো খুব আগ্রহের সাথে আমি অপেক্ষা করছি যে কি হলো। হ্যাঁ হ্যাঁ, এখন আমি যেটা সুন্দর করব, কালার এসেছে। হ্যাঁ এখন আমি ডিপ ফ্রাই করব না, এটা ওদের সরষের তেল দিয়ে একটুখানি ভেজে নেব। দিয়ে দিচ্ছি। হ্যাঁ বেরেস্তার কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে না? হ্যাঁ, অটো ডেকোরেটেড একটা ব্যাপার এটার মধ্যে আছে। কাবাব তো আমরা অনেক রকম করেই খাই, আসলে এটা আপনি মানে কোন দেশের কাবাবের প্রতি আপনার একটু বেশি আগ্রহ আছে, বা কিসের থেকে আপনি এত ইন্সপায়ার হয়ে এই কাবাবটা, এই রেসিপিটা তৈরি করলেন? আসলে যে কোনো রেসিপি আমি এই আমার 24 বছর ক্যারিয়ারে আমি নিজের রেসিপি চেষ্টা করি করার। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, স্টিম করার পরে এই তেলটা কিন্তু আসলে ভেতরে ঢুকবে না, তাই না? হ্যাঁ, আমি এটার ফ্লেভারটা চেয়েছি। কি করেছি তুমি দেখেছো, আমি মাঝখানে কিন্তু 1 চা চামচ তেল দিয়ে মাখিয়েছি, যাতে আমি বাইটে এই গন্ধটা পাই। ইচ্ছা করলে এটা তুমি ওভেনেও করতে পারো, কিন্তু আরো হেলদি হবে। আচ্ছা, হ্যাঁ, তখন কি করবে, 1 চামচের জায়গায় 2 চামচ তেল দিয়ে দিবে, দিয়ে তুমি পুরোটাই স্টিমটাই আমি 180 ডিগ্রিতে বা 200-এ তুমি এটা 35 to 40 মিনিটস এটা বেক করবে। মাঝে তুমি এটাকে একটু আপসাইড ডাউন করে দিবে, বাস। ওটা আরো হেলদি হবে, কারণ তেলটা একেবারেই লাগছে না। সব ধরনের সিস্টেমই আসলে আছে। যাদের বাসায় ওভেন নেই তারা চুলায় করে খেতে পারবে, আবার কেউ চাইলে সেটা ওভেনেও করে খেতে পারবে। আমি এটাকে আর বেশি করতে চাই না, আমি চুলা বন্ধ করে দিচ্ছি। ওটা যতটুকু খড় হয়ে গেছে টিস্যু পেপারে আমরা উঠাই নিচ্ছি যাতে তেলটা সোক করে নেয়। এক্স্যাক্টলি। আমার একটা বড় অ্যাডভান্টেজ কি, আমি এখানে রান্নাঘরে আসার পরে এখানকার স্মেলটা আমি নিতে পারি, যেটা আমাদের দর্শক বন্ধুরা নিতে পাচ্ছেন না। তুমি ঠিক বলেছো, তখনই পারবে যখন ওরা ট্রাই করবে, তখন। তো আমরা তুলে ফেলেছি, এখন আমরা সার্ভিং ডিশে চলে যাই। সাজানোর ব্যাপারটাতে আমি ভীষণভাবে খুঁতখুঁতে, যাই খাই না কেন ওটাকে যদি আমি সুন্দরভাবে পরিবেশন হয় তাহলে তো কথা বলবে না খাবারটা। দেখতে কিন্তু দারুণ হলো। থ্যাংক ইউ। আর একটু ছোট্ট কাজ আছে, কিছুই না। তৈরি হয়ে গেল তোমার জন্য মুইঠা কাবাব। থ্যাংক ইউ লবি আপা, আরেকটা নতুন সুন্দর রেসিপি আমাকে শেখানোর জন্য। আর আমি তো খুব আগ্রহের সাথে অপেক্ষা করছি কখন এটাকে টেস্ট করব, আসলে কারণ এটার ঘ্রাণেই আমি একদম পাগল হয়ে যাচ্ছি। অনেক ধন্যবাদ, তুমি যদি ট্রাই করো আমার খুব ভালো লাগবে। নিশ্চয়ই আমি বাসায় এটা ট্রাই করব, এবং তোমার বেবিকে দিই। ঠিক আছে, অবশ্যই। খুব কমন একটা জিনিস মুইঠা কাবাব, বাট এটাতে টুইস্ট কি ছিল আপনারা বুঝতে পেরেছেন। বিশেষ করে যারা রন্ধনশিল্পী তারা, আপনারা এইভাবে চেষ্টা করবেন, দেখবেন
মন্দ লাগবে না, ভালো লাগবে। এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর টিভির সঙ্গে থাকুন এবং থাকুন ইফাদের সঙ্গে। আল্লাহ হাফেজ।